দেখেন এটা কি জীবনে দেখছেন আপনারা ভাই? মাছের শুটকি নাকি এটা মিষ্টি? আচ্ছা, মাছের আচার। আচার, ফিশ আচার। ও, কিন্তু একটা সময় ছিল যে আমি কখনো ভাবি নাই যে আমি এত কাজ করতে পারি। ঠিক আছে। এই তো এক কাপ চা দিয়ে আমার সকাল শুরু। এখন আমি নাস্তা করব। এই যে, তো এখন বাজে 10টা। দিয়েছে মূলা, শাক, আলু, চিকেন, পেঁয়াজ, শসা। আজকে আমরা ভাবতেছি আমি মানে কোনটা ছেড়ে কোনটা রান্না করবো। তো দেখা যাক কি কি রান্না করি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চাই এখন চাটা খেয়ে নিই, আর মামনি ওখানে ফেলতেছে। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শনিবার, শুক্রবারের পরের দিন। বুঝতেই পারতেছেন আসলে ঘুম থেকে এত তাড়াতাড়ি ওঠা হয় না। শুক্রবারে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আজকে শনিবার, আর আজকে খুবই ব্যস্ততা যাবে, কারণ কালকে কোনো কিছু বাসায় রান্না বান্না করি নাই, একটা আলসামে চলে আসছে। তো এখন যেটা হচ্ছে, এখন রান্না বান্না করতে হবে, সব কিছু একা একাই সামলাইতে হবে। তো যাই হোক, আমার আসলে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি না অন্যদের কি অবস্থা, কিন্তু একটা সময় ছিল যে আমি কখনো ভাবি নাই যে আমি এত কাজ করতে পারি। ঠিক আছে। খুবই আহ্লাদে বড় হয়েছি বাবা মার কাছে, বিয়ের পরেও। কিন্তু এখন যেটা হচ্ছে, নিজেকে সুস্থ রাখার জন্য আমি এই কাজগুলো করি। কারণ আমি খুবই অসুস্থ থাকি, বিশেষ করে যেহেতু আমার দুটো সিজার হয়েছে। আর সেটার কাহিনী আরেকদিন বলবো। তো দুটো সিজারের পর আমার শরীর একদম ভেঙে গেছে। তারপরও এখন চেষ্টা করতেছি, আর ওয়েট গেইনও হয়েছে অনেক। তো যেহেতু বাইরে যাওয়া হচ্ছে না, আর আপনাদের ভাইয়া তো ধরেন 7 দিনে 6 দিনই অফিসে থাকে। একদিনে তো আর আমি আহ, মানে সব হাঁটাহাঁটি করতে পারবো না, তাই আর কি বাসার কাজগুলো নিজে সামলানোর চেষ্টা করি। এবং আলহামদুলিল্লাহ লাস্ট 2 মাস যাবত আমি খুব ভালোভাবেই সামলাইতেছি, এখন একটা অভ্যাস হয়ে গেছে। আসলে একটা কথা আছে না যে মানুষ অভ্যাসের দাস, এটা কিন্তু একদম 100% সত্যি কথা। আপনি প্রথম 1 সপ্তাহ আপনার খুব খারাপ লাগবে, কোনো একটা জিনিস যখন আপনি কন্টিনিউ করবেন তখন কিন্তু খুব খারাপ লাগবে। তারপর যখন এটা 1 সপ্তাহের পর দেখবেন যে ওই কাজটা না করলে আপনার আর ভালো লাগতেছে না। তো আমার এখন অবস্থা সেটাই, আমার এখন কাজ না করলে ভালো লাগে না। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি কাজ করতেছি। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি আমার জন্য। আমার ঠান্ডা লেগে রয়েছে এখনও, মানে সকালে উঠলেই গলা ব্যথা করে। আমি জানি না কেন, এটা সবার করে কিনা, করলে অবশ্যই জানাবেন, এবং এটার কোনো প্রতিকার আছে কিনা সেটাও জানাবেন। তো যাই হোক, আমি যাই, আনিকার খাবারটা রেডি করে ফেলছি, ওকে খাওয়াই দিই, তারপর বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন।
এই তো আমার রান্না শেষ। এখন আপনাদেরকে দেখাবো কি কি রান্না করছি। এই যেটা হচ্ছে ভাত, হ্যাঁ মা, এই যে লাউ শাক, সালাদ, ডাল, হ্যাঁ মা, আর এটা হচ্ছে মূলার তরকারি। অলরেডি আমি কিন্তু ট্রাই করছি, কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, রাইট। এবং তারপরে হচ্ছে শোস্টপার চিকেন, এটা আমি একটু সাদা সাদা রোস্টের মতন করে রান্না করছি। তো এখন আনিকাকে খাওয়াই দিব, ঠিক আছে? তাহলে দেখতে থাকো। আর একটু দেরি করলে তো সকালই হয়ে যেত। আসসালামু আলাইকুম। আসসালাম। I'm praying please. কি খবর সবার? এখানে হালকা নাস্তা আছে। ইয়েস, ঠিক আছে, সবার মোটামুটি। Yes. ওয়াও, চায়না থেকে, গুয়াংজু থেকে। দেখেন এটা কি জীবনে দেখছেন আপনারা ভাই? মাছের শুটকি নাকি এটা মিষ্টি? আচার, মাছের আচার। আচার, ফিশ আচার। ও, আমি ফিরতে আসছি। আমরা ডিনার করতে আসছি। চলে ছুটতে আসছি। হ্যাঁ, পেপসির পুরো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আচ্ছা, দেখি কি অর্ডার করেছি আমরা। আচ্ছা, আমি কথা বলি। হ্যালো এভরিওয়ান, এই যে আপনাদের ভাই অফিস থেকে চলে আসছে পর আমরা আসলাম এখন এইখানে বাঙালিয়ানা ভোজে। আমরা এই সেট মেনুগুলো থেকে আমরা এটা অর্ডার করেছি, আপনার ভাইয়া খাবে এটা আর আমি খাবো এইটা খিচুড়ি, আর আপনার ভাইয়া খাবে চিপরুটি। ঠিক আছে, দেখুন খাবারটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। আর রাতে কি কি করে সেটাও দেখতে পারবেন, আমরা কোথায় কোথায় যাচ্ছি। ঠিক আছে, দেখতে পাবেন। মাম্মা ভালোবাসা দাও। ওয়াও, হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখো তো। আমার এই ভিডিও করছো? ভিডিও করছি, ছবিও তুলছি। চলে আসছে লেটকা খিচুড়ি। এখানকার যে জিনিসটা স্পেশাল সেটা হচ্ছে লেটকা খিচুড়ি। আমি একটু খেয়ে দেখি। মজা। ঠিক আছে, দর্শকরা দেখতে থাকেন আমাদের ভিডিও। স্পাইসি। পরে এই যে চিটচুটি শীতকালের সাথে হাঁসের মাংস। আমার তো কত খাবো না, আচ্ছা। এখানে রাখো তাও। তো আজকে ব্লগের এখানেই শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।